নমস্কার। আত্মা আছে, আত্মা ছিল। অনেকে বিশ্বাস করেন যে মানুষ যখন মারা যান তখন সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় তা নয়। আমি মরণের পরে, লাইফ আফটার ডেথ, এই বইটিতে দেখেছি একটা মানুষ মারা গেছেন, একটা রে অর্থাৎ প্রবাহ ঠিক একই রকম দেখতে সেই শরীর থেকে বেরিয়ে ওপরে চলে যাচ্ছে, ওপরে ভাসছে। তাহলে এটা কি সত্য নয়? আত্মা থাকে। অনেক সাধক, অনেক মনীষী বলে গেছেন আত্মার বিনাশ নেই। মানুষের শরীর শেষ হয়ে যায়, কিন্তু আত্মা বহুকাল থেকে যায়। আধ্যাত্মিক চেতনার দ্বারা আমাদের মনের চিন্তাধারাকে যদি আমরা জাগ্রত করতে পারি, যদি জাগিয়ে তুলতে পারি, তবে কেন নয়, কেন আমরা অনুভব করতে পারবো না যে আত্মা আছে? শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে মা ভবতারিণীর অস্তিত্ব, মা ভবতারিণীর রূপ কিছুটা হলেও দেখাতে পেরেছিলেন। সাধক বামাখ্যাপা নিগমানন্দ সরস্বতীকে ধ্যানের মাধ্যমে তিনি মা তারার রূপকে দেখাতে পেরেছিলেন। তাহলে এটা কিভাবে সম্ভব হয়? এটা কি ধরনের আধ্যাত্মিক চেতনা, কি ধরনের রশ্মি, যার ফলে মানুষ বুঝতে পারছে যে উনি হলেন মা ভবতারিণী, উনি হলেন মা তারা? মানুষ কেন জানতে পারছে যে আধ্যাত্মিক চেতনাই মানুষের অস্তিত্ব? মানুষ কেন ভুলে যাচ্ছে যে আত্মা আছে, আত্মা ছিল, আত্মা থাকবে? এই হচ্ছে মানুষের অস্তিত্ব। কখনোই বলা যায় না যে আত্মা নেই। নমস্কার।